হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি এই সজনে ডাঁটার তরকারি। এখানে ডাল আর সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি। তো এটা মুখে লেগে থাকার মতন একটা তরকারি। আপনি এটা বানাতে পারেন। তো আমি এখানে দুই রকম ডাল নিয়েছি, মসুরির ডাল এবং মুগের ডাল। দুইটাকে ভিজিয়ে আমি এখানে দেখেন, এখানে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আপনি একটু গরম পানিতে ভিজিয়ে রাখবেন, খুব তাড়াতাড়ি ভিজে যাবে। তো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিয়েছি সজনেকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট এইভাবে টুকরায় কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আলু। আপনি ইচ্ছা মতন আলু দিতে পারেন। তারপরে এখানে দিলাম মিষ্টি কুমড়া। আমি তারপরে এখানে দিয়েছি একটু বেশি করে আদা রসুন বাটা, যেহেতু চচ্চড়িটা করবো। তো এখানে নিয়েছি পেঁয়াজ দিয়েছি। তারপরে দিয়েছি কাঁচামরিচ। তারপরে আপনি বেসিক মশলা যেগুলো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবগুলিই দিতে পারেন। আমি এগুলো সব দিয়ে এইটাকে এইভাবে মাখিয়ে নিব একদম মশলা মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এইভাবে কি তরকারি করেছেন কি না আমাকে জানাবেন কমেন্টে। তারপরে একটু গরম পানি দিয়ে এটাকে রান্নায় বসায় দিব। তো দেখেন এটা সজনে হয়ে গিয়েছে। আমি 10 মিনিট মতন রান্না করেছি। 10 মিনিটে সুন্দর একটা দেখেন টেক্সচার চলে আসছে। তো আমি এটা চেঞ্জ করে নেব। এখন দিব তড়কা বানাবো। এখানে আমি নিব, প্রথমে একটু তেল দিয়ে দেবো। আমি সরিষার তেল নিয়েছি। আপনি যে কোনো একটা সরিষার তেল দিলে এটার অথেন্টিক যে টেস্টটা ওটা আপনি পাবেন। তো এখানে নিয়েছি আমি জিরা ফোড়ন দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছি কাঁচামরিচ, তারপরে দিয়েছি টমেটো। আপনি এইগুলাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে দেখেন আমি এইটা দিয়ে দিব। এর ভিতরে আমি সবগুলি মশলা দিয়ে আমি কিন্তু 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তো দেখেন দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে আমি এটাকে 2-3 মিনিট মতন রান্না করব। তো এটার আসল স্বাদ হলো আপনি এই যে ছোটো আমগুলি কেটে রেখেছেন, এই ছোটো আমগুলিতে আমি এই আমগুলি দিয়ে 2-3 মিনিট মতন এই আমগুলি দিয়ে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা। তো এটা খেতে অনেক মজা। আপনি একদম খাট্টা টেস্টটাও পাবেন, আবার তরকারির টেস্টটাও পাবেন। অনেক টেস্টি এটা। আপনি একবার খেয়ে দেখতে পারেন, এটা বানিয়ে দেখতে পারেন। অনেক টেস্টি এবং ট্রাই করবেন। আমার রেসিপি কেমন লাগলো প্লিজ বলবেন। আমি এখানে এইভাবে সার্ভ করেছি। রেসিপি কেমন লাগলো প্লিজ বলবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।